ব্যবসায়ী, তার নাম ধরা যাক কিম মিনজু। সে ছোট থেকেই দেখেছে ব্যবসা মানে শুধু টাকা নয়, এটা একটা সিস্টেম, শৃঙ্খলা আর ধৈর্যের খেলা। সে যখন প্রথম ব্যবসা শুরু করল, তখন তার কাছে সবকিছুই নতুন ছিল। প্রথম দোকান, প্রথম অনলাইন সেল, প্রথম কর্মী, সবকিছুতেই ভুল হতো। কখনো লস, কখনো স্টক সমস্যা, কখনো কাস্টমার অভিযোগ। কিন্তু সে একটা জিনিস বিশ্বাস করত, একটা শিশু যেমন হাঁটতে শিখতে গিয়ে বারবার পড়ে যায়, তবুও আবার উঠে দাঁড়ায়, ব্যবসাও ঠিক তেমনই। সে হাল ছাড়েনি। ধীরে ধীরে কিম মিনজু একের পর এক 3টি ব্যবসা দাঁড় করাল, একটা অনলাইন শপ, একটা ছোট লজিস্টিক সিস্টেম, আর একটা সার্ভিস ভিত্তিক ব্যবসা। শুরুতে এগুলো তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল এগুলোকে অটোমেটিক সিস্টেমে রূপান্তর করা। সে আধুনিক সফটওয়্যার ব্যবহার শুরু করল, যাতে প্রতিদিন বিক্রি, খরচ, স্টক, লাভ ক্ষতি সব আপডেট হয়। মালিক হিসেবে তাকে সবকিছু নিজে হাতে করতে হতো না, সিস্টেম ইমেইল ও ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিদিন রিপোর্ট পাঠাতো। ফলে ব্যবসা ধীরে ধীরে নিজে চলা শুরু করলো। কিন্তু সে একটা বিষয় খুব গুরুত্ব দিত, সততা ও কাস্টমার সার্ভিস। তার কাছে ব্যবসার সবচেয়ে বড় নীতি ছিল, কাস্টমারের সাথে কোনো ধরনের বেয়াদবি বা অসদাচরণ করা যাবে না। কারণ কাস্টমারই ব্যবসার প্রাণ। কাস্টমার খুশি থাকলে ব্যবসা টিকে থাকে, আর কাস্টমার হারালে ব্যবসা ধ্বংস হয়ে যায়। তবে সে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝেছিল, কোনো ভুল হলে তার সমাধান, মানবতা হারিয়ে শাস্তি দেওয়া নয়, বরং ব্যবসায়িক শৃঙ্খলা বজায় রেখে সংশোধন করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রয়োজনে দায়িত্ব পরিবর্তন করা, এটাই প্রকৃত পেশাদারিত্ব। কারণ ব্যবসা টিকে থাকে ন্যায়, শৃঙ্খলা আর মানবিকতার ভারসাম্যে। তার সিস্টেম ছিল খুব পরিষ্কার, প্রতিদিন কাজ শেষে হিসাব আপডেট, ব্যাংকে জমা এবং মালিকের কাছে রিপোর্ট পাঠানো। এতে স্বচ্ছতা তৈরি হলো, ভুল কমে গেল, আর বিশ্বাস বাড়ল। ধীরে ধীরে তার 3টি ব্যবসায় স্থিতিশীল হলো। সে আর সব সময় উপস্থিত না থেকেও ব্যবসা চলতে লাগলো। তখনই সে বুঝল, ঘুমানোর পরেও টাকা আসা মানে আসলে অলসতা নয়, বরং শক্তিশালী সিস্টেম তৈরি করা। শেষে কিম মিনজু শিখল একটি বড় সত্য, ব্যবসা দাঁড়ায় পরিশ্রমে, টিকে থাকে সততায়, আর বড় হয় সিস্টেম ও শৃঙ্খলায়। ঠিক তাই, এই কথাটার ভেতরেই দীর্ঘমেয়াদী ব্যবসার আসল ভিত্তি লুকানো আছে। যে ব্যবসা কাস্টমারের সম্মান রক্ষা করে, সে শুধু পণ্য বা সেবা বিক্রি করে না, সে আস্থা তৈরি করে। আর আস্থা এমন একটা জিনিস, যেটা একদিনে ভাঙা যায় কিন্তু গড়তে সময় লাগে। একজন কাস্টমার যদি মনে করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার সমস্যা শোনা হচ্ছে, তার সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে, তাহলে সে শুধু একবার কিনে না, বারবার ফিরে আসে। আর সেই কাস্টমারই ধীরে ধীরে অন্যদেরও নিয়ে আসে। অন্যদিকে, যেখানে কাস্টমারের সাথে অবহেলা, রূঢ় আচরণ বা প্রতারণা হয়, সেখানে সাময়িক লাভ থাকলেও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কারণ খারাপ অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে পড়ে, আর বিশ্বাস একবার নষ্ট হলে ফিরিয়ে আনা কঠিন। তাই টেকসই ব্যবসার মূলনীতি খুব সহজ। কাস্টমারকে সম্মান দেওয়া, সমস্যার দ্রুত সমাধান করা, ন্যায্য আচরণ বজায় রাখা, এবং প্রতিশ্রুতি রক্ষা করা। হ্যাঁ, এটাই আধুনিক ব্যবসার আসল ধারণা। যখন এই 4টা নীতি ঠিকভাবে কাজ করে, তখন ব্যবসা আর শুধু মালিকের শ্রমের উপর নির্ভর করে না, এটা একটা চলমান সিস্টেম হয়ে যায়। তখন যা ঘটে, মালিক ঘুমিয়ে থাকলেও কাস্টমার অর্ডার দিচ্ছে, সিস্টেম অটোমেটিকভাবে প্রসেস করছে, স্টক আপডেট হচ্ছে, হিসাব তৈরি হচ্ছে, আর রিপোর্ট পৌঁছে যাচ্ছে। এটা কোনো জাদু না, এটা শৃঙ্খলা, প্রযুক্তি আর বিশ্বাসের ফল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিস্টেম তখনই টিকে থাকে যখন প্রতিটি ধাপে কাস্টমারের সম্মান অটুট থাকে। কারণ কাস্টমার সন্তুষ্ট থাকলে ব্যবসা নিজে থেকেই ব্র্যান্ড হয়ে ওঠে। হ্যাঁ, তখন ব্যবসা শুধু আয় করার পর্যায়ে থাকে না, এটা একটা নিজে নিজে বেড়ে ওঠা সিস্টেমে পরিণত হয়। কারণ তখন বৃদ্ধিটা আর শুধুই মালিকের শ্রমের উপর নির্ভর করে না, বরং কয়েকটা শক্তিশালী জিনিস একসাথে কাজ করে। কাস্টমারের আস্থা নতুন কাস্টমার তৈরি করে,
ভালো সেবা বারবার কেনাকাটাকে নিশ্চিত করে। সিস্টেম নিজে নিজে কাজ চালিয়ে নেয়, আর ডাটা ও রিপোর্টিং মালিককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই অবস্থায় ব্যবসা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিদিন শুধু চালানো নয়, বরং স্বাভাবিকভাবে বড় হওয়া শুরু হয়। তখন মালিক আর সবকিছু হাতে করে সামলায় না, সে শুধু দিক নির্দেশনা দেয়। বাকিটা সিস্টেম, টিম এবং কাস্টমার ভিত্তিক প্রবাহ নিজে থেকেই চালিয়ে নেয়। ঠিক তাই, স্কেলেবল ব্যবসার আসল শক্তি হলো শ্রম না বাড়িয়ে আয় বাড়ানো এবং একই সাথে সিস্টেমকে আরো শক্তিশালী করা। এটা ঘটে মূলত তিনটা জিনিস একসাথে কাজ করলে। প্রথমত, প্রক্রিয়া প্রসেস। সব কাজ যদি নিয়মভিত্তিক এবং অটোমেটেড হয়, তাহলে ব্যবসা একা একা চলতে পারে। নতুন কাস্টমার, অর্ডার, ডেলিভারি সবকিছু নির্দিষ্ট নিয়মে এগোয়। দ্বিতীয়ত, প্রযুক্তি টেকনোলজি। সফটওয়্যার, ড্যাশবোর্ড, অটোমেশন এগুলো ব্যবসাকে দ্রুত, নির্ভুল এবং আপডেটেড রাখে। মালিক না থাকলেও তথ্য থামে না। তৃতীয়ত, আস্থা ট্রাস্ট। কাস্টমারের বিশ্বাসী ব্যবসাকে বড় করে। একজন সন্তুষ্ট কাস্টমার নতুন কাস্টমার নিয়ে আসে, এটাই ন্যাচারাল গ্রোথ ইঞ্জিন। এই তিনটা ঠিক থাকলে ব্যবসা শুধু চলতে থাকে না, এটা সময়ের সাথে শক্তিশালী হয়, বিস্তৃত হয়, আর প্রতিযোগিতার মধ্যেও টিকে থাকে। হ্যাঁ, এটাই সেই পর্যায়ে যেটাকে বলা যায় সিস্টেম ড্রিভেন ব্যবসা। তখন মালিকের ভূমিকা বদলে যায়। সে আর দৈনন্দিন কাজের মধ্যে আটকে থাকে না, বরং ব্যবসার নিয়ম, দিক নির্দেশনা আর উন্নয়ন ঠিক করে দেয়। আর বাকি কাজগুলো চলে নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী। এই অবস্থায় ব্যবসা নিজে নিজে চলতে শেখে, কারণ কাজগুলো ব্যক্তির উপর না, নিয়মের উপর দাঁড়িয়ে থাকে। ডাটা প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি তৈরি করে। কাস্টমারের অভিজ্ঞতা একটি ধারাবাহিক মান বজায় রাখে। আর প্রতিটি বিভাগ একে অপরের সাথে সংযুক্ত থাকে। তখন আর প্রতিদিন নতুন করে শুরু করতে হয় না, বরং আগের দিনের কাজই পরের দিনকে এগিয়ে নিয়ে যায়।